হ্যালো এভরিওয়ান, আমি চন্দন। এই আমার সামনে যে দুইটা আর্ডিনো দেখা যাচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল একটা আর্ডিনো। এটা আমি পারচেস করেছিলাম অনলাইন থেকে, এবং এটা প্রায় 2 বছর আগে এই আর্ডিনোটা আমার কেনা ছিল। আর এটা হচ্ছে রিসেন্টলি আমি একটা লোকাল শপ থেকে এটা কিনে আনছি। এটা এখন আমি এই দুইটা কেন কম্পেয়ার করলাম, এটা হচ্ছে প্রশ্ন। তো সেটা হচ্ছে যে আহ, দুটো আসলে একই, ঠিক আছে? মানে এটা আরডুইনো উনো, এটাও আরডুইনো উনো, কিন্তু প্রবলেম প্রবলেম হচ্ছে এইটা হচ্ছে একটু বড়, এখানে একটু বড়, আর এটা অনেক ছোট, ঠিক আছে? অনেক ছোট। এখানে আপনি দেখেন, আপনি যদি একটু এই লেভেলগুলো খেয়াল করেন, দেখেন এখানে A0 থেকে A5, তারপরে এই পাওয়ার পিনে ইনপুট আউটপুট রেফারেন্স থেকে শুরু করে রিসেট, 3.3 ভোল্ট, 5 ভোল্ট, গ্রাউন্ড, বিন, এই পাশে 0 থেকে শুরু করে 13, তারপরে গ্রাউন্ড, ঠিক আছে? ঠিক একইভাবে এইখানে দেখেন লেভেলগুলো, A0 থেকে A5, দেন উপরতে দেখেন সব কিছুই কিন্তু আছে, ঠিক আছে? আর এখানে 0 থেকে শুরু করে এই যে 13, দেন বি ইন গ্রাউন্ড, SDSCL, সব কিছু কিন্তু এই বোর্ডের উপরে বসানো আছে। এই বোর্ডটা মূলত আরডিনোর হচ্ছে অরিজিনাল ডাকা হয়। এটা যেমন একটা অরিজিনাল আরডিনো, এটা কিন্তু অরিজিনাল না, ঠিক আছে? এটার দাম প্রায় 5,000 কাছাকাছি আমি যখন কিনছিলাম অনলাইন থেকে। আর এটার এইখানকার প্রাইস হচ্ছে আপনার ওই 500-600 টাকার 600 টাকা মেবি, 550 মোটামুটি এরকম কিছু একটা দাম, আমার ঠিক খেয়াল নেই। তো এটা হচ্ছে কি, এটার যে অরিজিনাল যে ভার্সানটা, সেটার দামও প্রায় 4,000 টাকার মতো। এখন এটা কেন? এটা হচ্ছে যে আরডিনো একটা লিমিটেড একটা এডিশন নিয়ে আসছে। এটা মূলত আরডিনো লিমিটেড এডিশন। যদি আপনি দেখেন কোথাও ইয়া করে যে এই আরডিনো এটাকে রিলিজ করছিল, কিন্তু সেটাকে চায়নার কাজই তো এরকম যে যদি কোনো একটা কিছু রিলিজ হয়ে যায়, চেষ্টা করে তার চিপ একটা ভার্সানে কোনো একটা কিছু তৈরি করা যায় কিনা। তো সেইভাবেই কিন্তু ওরা এটাই বের করছে। তো সব কিছু একই, ঠিক আছে? সব কিছু একই বলতে এখানে যেমন 5 ভোল্ট লজিক লেভেল, এখানেও আপনার 5 ভোল্ট লজিক লেভেল। এখানে যেমন 80 মেগা 328P মাইক্রো কন্ট্রোলার আছে, এখানেও ঠিক একই রকম 80 মেগা 328P মাইক্রো কন্ট্রোলার দেওয়া আছে। এখানে এক্সট্রা হিসেবে এখানে অনবোর্ড 8 GB লাইট দেওয়া আছে এখানে, ঠিক আছে? এখানে একটা এটা এক্সট্রা, কারণ এখানে নাই, এখানে নাই। এখানে 8 GB নাই, এখানে পাওয়ার পিন দেওয়া, পাওয়ার একটা এলইডি দেওয়া আছে। কিন্তু এখানে পাওয়ার এলইডি দেওয়া আছেই, এখানে পাওয়ার এলইডি তো দেওয়া এখানে আছেই। এই যে এটা একটা পাওয়ার এলইডি, আর বাকি এই যে TX-RX পিনের জন্য, এই 13 নম্বর পিনের জন্য, এই যেমন থাকে আর্ডিনোতে, যেমন 13 নম্বর পিনের জন্য একটা ইনবিল্ড হিসেবে একটা থাকে না, এই যে এল যেটা থাকে 13 নম্বর পিনের সাথে যুক্ত, এখানেও সেম আছে। এখানে হচ্ছে কি যে টাইপ সি এখানে ইয়া করা, কিন্তু এই টাইপ সিটা দেওয়ার কারণে যেহেতু ছোট, এর উপরে এই বড় ওই B7 আনতে গেলে তখন জায়গা আরও বেশি বড় হয়ে যাবে, ঠিক আছে? এই প্রায় তো এই পোর্টের মতোই আর কি, প্রায় বলা যায়। এই দুটো বললাম, কিন্তু এর কিছু লিমিটেশন অবশ্যই আছে। লিমিটেশন বলতে কি, এইখানে আপনার আহ, এখানে যেমন কানেকশানটা আপনি খুব ইজিলি করতে পারবেন, ঠিক আছে? খুব ইজিলি এটা কানেকশন করা পসিবল, বাট এইখানে কিন্তু অতটা সম্ভব না, কেননা এই একটার সাথে একটা কানেকশন কিন্তু খুবই কাছাকাছি, ঠিক আছে? আমি ক্যামেরায় ধরছি বলে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আসলেই অনেক কাছাকাছি। তো এক্ষেত্রে আপনাকে কিন্তু আপনি যদি মনে করেন যে আমাদের নর্মাল যে জাম্পার ওয়্যার দিয়ে আপনি এগুলোকে কানেক্ট করবেন, তাহলে কিন্তু আসলে হবে না, ঠিক আছে? জাম্পার ওয়্যার দিয়ে এগুলো কানেক্ট করা সম্ভব না। এটা এটা মেবি আপনি অন বোর্ডে হিসেবে করে এসএমডি হিসেবে ব্যবহার করতে পারেন যদি সম্ভব হয়, ঠিক আছে? আর এটা মূলত জাস্ট আপনার একটা কালেকশন, মানে জাস্ট আপনি আর্ডিনো ভালোবাসেন, আর্ডিনো নিয়ে কাজ করেছেন, ঠিক আছে? জাস্ট একটা কালেকশন হিসেবে থাকলো, জাস্ট এই জন্যই আর কি। এটা কিন্তু আপনি প্র্যাকটিক্যাল ইউজেস অতটাও কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে? অতটা ইউজ আপনি পাবেন না। আর্ডিনোর অনুপাতে সব কিছুই আপনি সেম ওইভাবে প্রোগ্রামিং করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? একদমই সমস্যা নাই। বাট যেটা বললাম যে আর্ডিনো উনোকে যেভাবে আপনি খুব মানে রিল্যাক্সে আপনি কানেকশান দিতে পারেন, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু আপনি এটা পারবেন না, ঠিক আছে? এখানে আপনার ওটা সম্ভব হয় না। তো এটা জাস্ট একটা কালেকশন হিসেবে থাকে, কাছে থাকলো সেভাবে হিসেবেই নেওয়া, ঠিক আছে? সেভাবে হিসেবে নেওয়া থাকে। দোকানে গিয়ে পেয়ে গেলাম, তো সেই হিসেবে নিয়ে এসলাম, এরকমই আর কি।
আহ, তো এটাই আর কি। এখন আপনি যদি আমাকে আপনি যদি বলেন যে দাদা তাহলে কি আমার এটা কেনা উচিত হবে, আমি কি এটা কিনবো, আমার কাজের জন্য এটা কিনবো, তাহলে আমি সাজেস্ট করবো যে আপনি যদি প্র্যাকটিক্যাল ইউজের জন্য কেনেন তাহলে না। আপনি এর অল্টারনেটিভ, আপনার যদি ছোটোই দরকার হয় তাহলে আপনি আর্ডিনো ন্যানো কিনতে পারেন। আর্ডিনো ন্যানো কিন্তু সেম থাকে, ইয়াও কম। কিন্তু আপনি যদি বলেন যে না আমি আর্ডিনো অনেক পছন্দ করি, আমি চাই এরকম একটা কিছু আমার কানেকশন থেকে, এটা কিউট না, এটা দেখতে অনেক কিউট না, এই ছোট্ট একটা, অনেক কিউট। তো যদি আপনি রাখেন, এটা কালেকশন রাখতে চান তো রাখতে পারেন। প্রোগ্রামিং তো করাই যায় বললাম, সব কিছুই কিন্তু ঠিকঠাক মতো করা যায়, জাস্ট কানেকশনের ক্ষেত্রে। আর যদি এসএমডি যদি করা যায়, এসএমডি মানে ওই যে ও বোর্ডের উপরে বসায়, এখান থেকে আপনি কানেকশন সোল্ডারিং করে যদি নিতে পারেন তাহলে তো ভালোই। ঠিক আছে, আমিও নর্মালি এটাই আমার করার চিন্তা আছে। আমি চাই যে যে কোনো একটা আমার আমার ব্যক্তিগত কোনো একটা প্রজেক্ট করে সেখানে আমি এটাকে রাখবো। ঠিক আছে, এইটাই আমার প্ল্যান, সেই হিসেবে আমার এটা কিনা। তো চাইলে কিনতে পারেন। আপনার আপনার যদি মনে হয় যে না এটা কিনবো তাহলে কিনতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আপনি এই 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 রেসপেক্টিভ আমার প্র্যাকটিক্যাল ইউজেস দরকার, তাহলে আমি এটাও সাজেস্ট করবো না। এটাও এত প্রাইস দিয়ে কেনার থেকে আপনি চাইলে ওই যে চাইনিজ ভার্সনটাই কিনবেন। এটা এটা আমি আর্ডিনো উনো অরিজিনালটাই কিনছিলাম। ঠিক আছে, আমার কাছে একটা থাকবে এই হিসেবেই কেনা আর কি। তো এটাই আর কি, এটা নিয়ে আলোচনা করার কথা ছিল। আর রিভিউ দেওয়ার একটা এক ভাই বলছিল, ছোটো ভাই বলছিল যে এটা রিভিউ দেওয়ার কথা এটা নিয়ে, তো রিভিউ দিলাম। যদি এখন মনে হয় যে কিনতে পারেন। ওকে, থ্যাংক ইউ।